আসসালামু আলাইকুম বন্ধুরা, শিখবো যে চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শিখবো যে কিভাবে ভাইরাল ফটোগুলোকে এডিটিং করবেন। কয়েকদিন পরেই কিন্তু 2024 সাল চলে আসতেছে। তো এখন যদি আপনি 2024 সালের কোনো ফটো এডিটিং করে যদি আপনি ফেসবুক অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি আপনার ফটোটাকে ভাইরাল করতে পারবেন একদম সহজভাবে। তো আমরা এই রকমের ডিজাইন গুলো কিভাবে করব, আজকে আপনার কোনো রকমের এডিটিং জানতে হবে না, কোনো রকমের আপনার এডিটিং এর ধারণা থাকতে হবে না। আপনি শুধু একটা টেমপ্লেটের উপরে ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের ফটোটা এরকম একটা ডিজাইন হয়ে যাবে। তো এই ডিজাইন গুলো আপনারা কিভাবে করবেন সেটাই আমরা দেখবো আজকের ফুল ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তো এরকম ভাবে ভাইরাল ফটো কিভাবে এডিটিং করব, এটার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে আসার পর আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে যে সার্চ বার আছে, এখানে সার্চ করবেন টোন মি লিখে এটাকে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা লোগো থাকবে। আমি লোগোটা একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। এই লোগোটা দেখে এইটাকে আপনারা এখান থেকে কি করবেন, ইনস্টল করবেন। তো আপনাদের এখানে কিন্তু ইনস্টল লেখা শো করবে। আমাদের যেহেতু এটা ইনস্টল করা আছে তাই আমাদের এখানে ওপেন লেখা শো করতেছে। তো আপনাদের কিন্তু এখান থেকে ওপেন লেখা শো করবে না, আপনাদের ইনস্টল শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমাদের যেহেতু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তাই আমরা এখান থেকে ওপেন উপর একটা ক্লিক করে দিব। তো ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং নিতে পারে। তো লোডিং নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর দেখবেন যে উপরে কিন্তু আপনি তিনটা ক্যাটাগরি পাবেন, সেটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে ট্রেন্ডিং, আর একটা হচ্ছে রিসেন্ট। মানে আপনি রিসেন্ট যে টেমপ্লেট গুলো ইউজ করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, বা রিসেন্ট তারা যেই টেমপ্লেট গুলোকে এখানে আপলোড করছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর ট্রেন্ডিং যেগুলো মূলত বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে, যে টেমপ্লেট গুলো বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে আপনি সেই টেমপ্লেট গুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর হচ্ছে যে টপ যেই টেমপ্লেট গুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে ট্রেন্ডিং থেকেই দেখাচ্ছি, যেহেতু আমরা 2024 সালে, দেখেন আমরা এইটাকেই আপনাদের দেখিয়ে দেবো যে এই ডিজাইনটা মূলত আমরা কিভাবে করব। তো আপনি যে ডিজাইনটা করতে চান সেটার উপর একটা ক্লিক করবেন। দেখেন আমরা এই ডিজাইনটা নিয়ে কাজ করতে চাই, এটার জন্য আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর দেখবেন যে এখানে আপনার গ্যালারিতে যে ফটোগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার এখানে শো করবে। আর এখানে দেখেন আপনার গ্যালারি একটা আইকন থাকবে। আপনি এখান থেকে কি করবেন, আপনার এই যে গ্যালারি আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। মূলত আপনি যেই ফটোটা থেকে এই ডিজাইনটা করতে চান আপনার সেই ফটোটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে আমাদের ফটোটা খুঁজতেছি যে এই ফটোটা মূলত আমরা এরকম একটা এডিটিং করতে চাচ্ছি। আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিব। তো আমরা এই ফটোটার উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কাছে কিন্তু এরকম ফটোটা চলে আসবে। যেহেতু আমাদের এখন ভালো কোনো ফটো আমরা পাচ্ছি না, সেহেতু আপনাদেরকে এই ফটোটা থেকে দেখিয়ে দিচ্ছি। তো এরকমের আসার পর আপনারা কি করবেন, আপনারা এই ফটোটাকে ক্রপ করবেন। তো ক্রপ কিভাবে করবেন, দেখেন এখানে কিন্তু ক্রপ করার অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি যেরকম মূলত ক্রপ করার দরকার আপনি সেই রকম এটাকে ক্রপ করে নেবেন। তো আমরা এখান থেকে এই লেভেলে এটাকে রাখতে চাচ্ছি, যে এই লেভেলটা রেখে তারপর এখান থেকে যে আরো চিহ্নটা আছে এই আরো চিহ্নটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একটু প্রসেসিং নিবে। তো এখানে একটু প্রসেসিং এর জন্য একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর আপনাদের কাছে এরকম একটা অ্যাড চলে আসতে পারে। তো আপনাদের কাছে যদি অ্যাড চলে আসে তাহলে উপরে যে এখানে যে ক্লোজ চিহ্নটা আছে আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে অ্যাডটা স্কিপ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, তারপর কিন্তু আমাদের এখানে কিন্তু এডিটিংটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের কি রকমের একটা ফটোকে ও কিভাবে এডিটিং করে দিল এআই, একদম কিন্তু সহজভাবে, একদম নিখুঁত ভাবে কিন্তু আমাদের ফটোটা এডিটিং করে দিচ্ছে। দেখেন একদম কিন্তু কত সুন্দরভাবে এডিটিং করে দিল। তারপর যদি আপনি এটাকে যদি সেভ করতে চান, তো সেভ করার জন্য আপনারা এখানে যে ডাউনলোড অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। অথবা আপনাদের এখানে যদি ডাউনলোড আইকনটা শো না করে তাহলে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে লেখা আছে সেভ টু ডিভাইস। এই সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। তারপর এটাকে ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে লোডিং লেখা আসবে। লোডিং লেখা আসার পর দেখবেন যে এখানে লেখা আসবে যে আপনার ডাউনলোড কমপ্লিট। এরকম একটা লেখা চলে আসবে যে এখানে ভিডিও সেভ। তো এখানে কিন্তু এটা লেখা আছে। তো আমরা আপনাদেরকে আরেকটা ফটো এডিটিং করে দেখিয়ে দিব। তো এটার জন্য আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর আমরা তো মূলত এটা একটা ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাইলাম। তো এখান থেকে আপনাদেরকে একটা ফটো এডিটিং করে দেখাবো। তো আমরা এখন এখান থেকে একটা টেমপ্লেট খুঁজতেছি, যে মূলত কোন টেমপ্লেট আপনাদেরকে দেখাবো সেই রকম একটা টেমপ্লেট খুঁজতেছি। তো এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আমরা এবার এডিটিং করব। তো এটা এডিটিং করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার গ্যালারি আইকনে ক্লিক করব। তারপর আমাদের যেখানে ফটোটা আছে সেই ফটোটাকে সিলেক্ট করতে হবে। তো ফটোটা আমরা খুঁজতেছি যে আমাদের ফটোটা মূলত কোথায় আছে।
তো আমরা এখান থেকে আমাদের এই ফটোটা দিতে চাচ্ছি, তাই ফটোর উপর একটা ক্লিক করে দিলাম। ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন ফটোটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এটাকে ক্রপ করে নিব। আপনারা এখান থেকে কিন্তু ক্রপ করে তারপর কাজগুলো করবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের ফটোটা এই লেভেলে থাকুক, আমরা এই লেভেলে রাখতে চাচ্ছি। তো এরপর আমরা এখান থেকে যে আরো চিহ্ন আছে এটার উপর আবার একটা ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা, ওটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফটোটা ও কত সুন্দরভাবে এডিটিং করে দিল এআই। দেখে কিন্তু আসলেই একদম অবাক হয়ে যাওয়ার মতো, এত সুন্দরভাবে নিখুঁত ভাবে কিন্তু আমাদের ফটোটা এখানে সেট করে দিছে। তো এরকম ভাবে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটার মাধ্যমে আপনি এডিটিং করলে আপনার কোনো রকমের এডিটিং এর দক্ষতা থাকতে হবে না, আপনার কোনো রকমের কোনো ঝামেলা নাই, একদম খুব সহজভাবে কিন্তু এই এডিটিং গুলো করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন, সামান্য পরিমাণে যদি আপনি কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নতুন কোন ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।